গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিচার শুরু হয়েছে। এ মামলায় যেসব ধারায় অভিযোগ গঠন করা হয়েছে তার মধ্যে দণ্ডবিধির ৪০৯ ধারার অপরাধ প্রমাণিত হলে ডক্টর ইউনুসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনুস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আর সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে। এছাড়াও মানি লন্ডারিংয়ে যে ধারায় অভিযোগ গঠন করা হয়েছে সেই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১২ বছর এবং সর্বনিম্ন ৪ বছরের সাজা রয়েছে। অন্যান্য ধারায়ও শাস্তির বিধান রয়েছে। এ বিষয়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা নিষ্পত্তির পর আদালত পর্যালোচনা করবেন। চার্জ গঠন শেষে আদালত প্রাঙ্গণের সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর ইউনুস। তিনি বলেন, আজকে সারাক্ষণ খাঁচার ভেতর ছিলাম। আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ার আগে তাদের খাঁচার ভেতরে রাখা ন্যায্য হলো কিনা এটা আমার কাছে গর্হিত কাজ মনে হয়। আর ডক্টর ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত হয়রানি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। সরকারের নির্দেশে হয়রানি করার উদ্দেশ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। অভিযোগ গঠনের মতো কোনো উপাদান ছিল না মামলাটিতে। আমরা এই অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। গত ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।